ओम तव कथामृतं तप्तजीवनं कविभिडीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী ভগবানের অশেষ কৃপায় আমরা সমবেত হয়েছি শ্রীমদর্শন এই বিষয়ে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আমরা যে অধ্যায়টি পড়ছি সে অধ্যায়ের প্রায় একেবারে শেষ প্রান্তে এসে আমরা উপস্থিত হয়েছি। অধ্যায়টির নাম ঈশ্বরকে না জানাই অতি বড় দুঃখ। অধ্যায়ের শীর্ষক বলে দেয় যে আমাদের আলোচনার বিষয়বস্তু কি। অত্যন্ত বেদনা, দুঃখ, আমরা এটা বুঝতেই পারি না। ভগবানকে না জানার ভিতরেই সমস্ত দুঃখ নিহিত রয়েছে। আপনি একটা সম্পত্তির অধিকারী, আপনি সারা জীবন সেই সম্পত্তিটা আপনার কাছে থাকলো, আপনি তার দাম জানতে পারলেন, অথচ আপনার দাম জানাটা উচিত ছিল, অথচ আপনি দাম জানতে পারলেন না। জীবনের শেষে যখন সেই জিনিসটির দাম জানতে পারলেন তখন আপনি সেই দিয়ে অন্য কিছু করার কথা ভাবলেন, কিন্তু আর সময় নেই, ফিরে যেতেই হবে। তখন আর কিচ্ছু করার উপায় নেই, আবার সেই শূন্য থেকে শুরু করতে হবে। শূন্য থেকে শুরু করার ভীষণ কষ্ট। কারো কাছে শূন্য থেকে শুরু করা একটা চ্যালেঞ্জিং, সেটা একটা ব্যাপার। কিন্তু জীবনের যে সম্পদ এক থেকে, এবং যতদিন জানতাম না, তারপরে যখন জানলাম, তারপরেও যখন আমরা সেই সম্পদটিকে ব্যবহার করি না, তার চেয়ে দুঃখ, তার চেয়ে বেদনা বোধহয় আর কিচ্ছু হতে পারে না। এই জগৎ সংসার আর অন্য কোনো বেদনা এর তুল্য হয় না। বলছেন তিনি, ভগবান গীতায় বলেছেন, পৌরুষম ঋষু, আমি সকলের ভেতরে পুরুষকার হিসেবে রয়েছি। পুরুষকারও তিনি, এটি দরকার। গুরু যা বলেন তা করতে হয়, অন্তত চেষ্টা করতে হয়। তাই ক্রাইস্ট বলেছিলেন, ভক্তেরা কথা সব শুনত কিন্তু পালন করতে চেষ্টা করতো না। এই অবস্থা দেখে বলেছিলেন, অ্যান্ড ওয়াই কল ই মি লর্ড লর্ড অ্যান্ড ডু নট দ্য থিংস which I say, সেন্ট লুক 6:46। আমার কথা পালন না করে শুধু আমার দোহাই দিলে কি হবে? এই খানিকক্ষণ আগে একটা দেখছিলাম, খানিকক্ষণ আগে একটা তরজা লেগেছিল, সেইটা দেখছিলাম। একটি ছেলে, অল্প বয়সী ছেলে, রামকৃষ্ণ মিশন থেকে নানা রকমের জিনিসপত্র নিয়ে সে বিক্রি করবে, ব্যবসা করবে। নিশ্চয়ই সে প্রয়োজনীয় ব্যবস্থা, প্রয়োজনীয় সমস্ত কিছু পারমিশন, অনুমতি সেসব নিয়ে করেছে। আমরা লোকশিক্ষা পরিষদে যখন ছিলাম তখন সাহায্য করতাম এরকম অল্প বয়সী ছেলে যারা এরকমভাবে ব্যবসা ট্যাবসা করতে চাইতো, তাদের নানাভাবে সাহায্য করার চেষ্টা করতাম। মাঝখান থেকে যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী, যারা একটা দল তৈরি করেছেন, তারা একজনকে খুঁজে পেতে একজন বোকা ভক্তকে ধরেছেন। পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজের চেলা, তাকে দিয়ে তাকে অনেক কাণ্ড করেছে। এবার সেই ছেলেটি যার পেছনে লেগেছে সে খুব শক্ত লোক, সে তো শ্রীরামকৃষ্ণের ভক্ত, সমস্ত কিছু ফর্মালিটি করেছেন, অতএব তার তো ভয় পাওয়ার কিছু নেই। সে একেবারে সোজা থানায় চলে গেছে। এই ভদ্রলোক মুশকিলে পড়ে গেছেন। এই বুড়ো বয়সে যদি থানায় টেনে হিঁচড়ে নিয়ে যায়, থানা যেরকম প্রম্পট কাজ করছে সেরকম প্রম্পট করে, তার কি হবে? ক্ষমা প্রার্থনা করছেন। ছেলেটির সঙ্গে যে কনভারসেশন হচ্ছে, ছেলেটা খুব ভালো কথা বলেছে। ভদ্রলোক বলছেন যে, আমি ক্ষমা প্রার্থনা করছি তোমার জন্য। ছেলেটি বলছে, আমার কাছে ক্ষমা প্রার্থনা করবেন না, ঠাকুরের সামনে গিয়ে ক্ষমা প্রার্থনা করুন, তিনি আমাদের সকলের দেবতা। এই যে দেখুন, একটা অল্প বয়সী ছেলের মধ্যে যে অনুভূতি হয়েছে, প্রায় 70 বছর বয়সের একজন শ্রীরামকৃষ্ণ ভক্তের মনের মধ্যে কিন্তু সেই অনুভূতিটি আসেনি। অর্থাৎ আমরা ভগবানকে জানতে পারি। আমাদের যখন জানছিলাম না, যখন এরকম দীক্ষা টিক্ষা নিয়ে যখন ফর্মালি ভগবানকে জানার চেষ্টা করছি, সেটাও করতে পারি। কিন্তু যদি নিজের কাজটা ঠিকঠাক মতো না করি, তাহলে কিন্তু কিছুতেই কিচ্ছু হবে না। এটা একবারে খুব পরিষ্কার আমাদের। এবং যখন হওয়ার চেষ্টা করব আমরা, যখন এর প্রয়োজনীয়তাটা অনুভব করব, সেই সময় অনেকটা সময় পেরিয়ে যাবে, তখন আর কিচ্ছু করা যাবে না। একদম ধুয়ে মুছে সাফ হয়ে যাব, কিচ্ছু করতে পারবো না। এটা হচ্ছে কথা, খুব পরিষ্কার। এটাকে তখন যে দুঃখটা হয়, আমি এরকম বহু মানুষকে দেখেছি। একজনকে দেখেছি,
তিনি সারা জীবন খুব পূজা অর্চনা করতেন, আবার একই সঙ্গে খুব মানুষের ক্ষতি করতেন। একেবারে শেষ অবস্থা, জীবনের শেষ অবস্থায় তার সঙ্গে আমার দেখা হয়েছিল। আমি তাকে দেখতে গিয়েছিলাম। তখন আর বিছানায় শুতে পারেন না, তার কারণ খাটের ওপর শুলে বাথরুম করানোটা কঠিন হয়ে গেছিল। নিজেতে গদি পেতে কোনো রকমে শুইয়ে দেওয়া হয়েছিল। একটা সময় সারা গা সারা শরীর সোনা দিয়ে মুড়ে তিনি সকলকে অহংকার করে দেখাতেন, এই বালাটায় বুঝলে এতগুলো চুনি আছে, এতগুলো হিরে আছে, এতগুলো মুক্ত আছে। তিনি একেবারে কপর্দক শূন্য অবস্থায় ঈশ্বরের কৃপা ভিক্ষা করছেন। আমি যখন চলে আসছি, আমার পা দুটো জড়িয়ে ধরে বলছে, মহারাজকে ঠাকুরকে বলবেন আমার যেন মুক্তি হয়, আমার যেন মুক্তি হয়। আমি সেই আকুতিটা দেখেছিলাম এবং নিজের এত কষ্ট হয়েছিল। তখন মনে হয়েছিল যে ভগবানকে যদি সময় মতো না ডাকতে পারি, এই অবস্থাটা কিন্তু আমারও হবে। মুক্তি চাইব, কিন্তু মুক্তি অত সহজে পাওয়া যাবে না। এইটা হচ্ছে কথা। যীশুখ্রিস্ট তাই বলছেন যে আমাকে ঈশ্বর ঈশ্বর বলে তোমরা এত ডাকাটাকি করছো, এত সম্মান দেওয়াদেওয়ি করছো, কিন্তু আমি যা বলি তা তো তোমরা কিছুতেই করো না। আমি যেটা বলতে চাই সেটা তো কই সেরকমভাবে সেটাকে মানো না। তাহলে শুধু ঈশ্বর ঈশ্বর, হে ভগবান হে অভগবান, এসব বলে কাজ কি, লাভ কি? লাভ তো কিছু নেই। তাহলে কেন এরকম করছো? কি সুন্দর কথাটা বলছেন। সদ্গুরু যিনি, তিনি কর্ম কমিয়ে দেন, কি করে অবসর হবে তাকে ডাকবার সেই রাস্তা দেখিয়ে দেন। পালন করলে বেঁচে গেল, নয়তো দুঃখ। সদ্গুরু কীরকম করে এটা করেন? নিজের সাধনলব্ধ যে অভিজ্ঞতা সেটা আমাদের সঙ্গে শেয়ার করেন। এটা হচ্ছে কথা। আমাদের সঙ্গে তিনি সেটা শেয়ার করেন। এই যে আমরা যে সাধন ভজন পাই, সাধন পদ্ধতি পাই, এই সবটা পথ তারা অতিক্রম করে এসেছেন, জানেন তো। তাই তাঁরা এটা নির্ভয় এটা আমাদের হাতে তুলে দিতে পারেন। একদম নির্ভয় নির্বিচারে এটি আমাদেরকে তুলে দেন, এবং তুলে দেন বলেই আমরা এই পথ দিয়ে যখন হেঁটে যাই তখন একটা পথ পাই, আনন্দ পাই, এবং আরও হেঁটে গেলে আমরা বুঝতে পারি, নিজেরাই বুঝতে পারি যে আমরা সঠিক পথে হাঁটছি। আমাদের মনে আছে অজয় নদীর ধারে সেই শ্বেতকালী আছে, জঙ্গলের মধ্যে শ্বেতকালী। আমরা বোলপুর থেকে একবার সেইখানে, বোলপুর থেকে একবার সেইখানে গেছি। নদীর ওপারে অজয়ের এই জয়দেবের কেঁদুলির জয়দেবের সেই বিখ্যাত মন্দির, সেই মন্দিরটিকে অতিক্রম করে এসে এইখানে ইয়েতে আছি। আমরা গাড়ি করে সেই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। কিছুতেই কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না, গভীর জঙ্গল, তার মাঝখান দিয়ে রাস্তা আছে। ইনি গাড়ি চালাচ্ছিলেন, তাকে আমি বললাম আমরা কিন্তু সঠিক পথেই যাচ্ছি। উনি বললেন কি করে বুঝলেন? রাস্তাটা দেখে। কারণ কেউ একজন এই পথ দিয়ে হেঁটে গেছেন, তাই, বা এই পথ দিয়ে গাড়ি গিয়েছে, সেই কারণে এইখানে দেখুন গাছ হয়নি, পুরো জায়গাটাই ফাঁকা, রাস্তার মতো একটা গাড়ি চলাচলের ব্যবস্থা আছে। তারপরে চলতে থাকছি, এবং ওই রাস্তাটা যেরমভাবে গেছে, যেখানে যেখানে জঙ্গল নেই সেইভাবে আমরা এগিয়ে যাচ্ছি। পথে পাওয়া গেল একজন মানুষ, তারা পিডব্লিউডির কর্মী, তারা কাজ করছিল। তাদেরকে পাওয়া গেল এবং তাদেরকে সঙ্গে করে তাদের জিজ্ঞাসা করে সেই মন্দিরের পথে আমরা পৌঁছলাম। আমাদের যে চণ্ডীতে যে ঋষির গল্প বলা আছে, তার আশ্রম, সেইটি প্রস্তরীভূত হয়ে গেছিল, সেগুলিকে এখন আবার রিকভার করা হচ্ছে, এবং তার পাশে সেই শ্বেতকালী রয়েছেন অজয় নদীর ধারে। ঠিক সেই রকম এই যে আমাদের পথ চলার জন্য প্রকৃতি এখানে যেমন মুক্ত করেছেন, ভগবানও ঠিক তেমনি আমাদের জন্য একটা ব্যবস্থা করে দেন, আমাদেরকে সঠিক পথে চলার একটা ব্যবস্থা করে দেন, এবং আমরা যখন সেই পথ দিয়ে গিয়ে যাই তখন আমরা ভগবানের কাছে এসে পৌঁছতে পারি। সেবকের প্রতি আপনি বলবেন বিদ্যাসাগর মহাশয়ের কথা বললেন, তিনি এমন করতেন, নিজে একা থাকতেন আর সদ্গুরু আর টাকা দিয়ে দেখতেন সবাইকে। একই সব বিষয়ে নিজেকে জড়িত হলে সময় কই, এটা দেখতে ওটা দেখতে সব সময় চলে যায়, ঈশ্বর চিন্তার সময় হয় না। এই দেখুন আপনার সমস্যা হয়েছে, আপনাকে তিনি অর্থ দিলেন, অর্থ দিলে আপনি নিজে নিজে সেই সমস্যাটার সমাধান করতে পারবেন।
কিন্তু তা না দিয়ে আমরা যখন সেই সমস্যাটার ভেতরে ঝাঁপিয়ে পড়ি, সেই সমস্যাটা সবটুকু আমরা করতে যাই, আমাদের ইতো নষ্ট তত ভ্রষ্ট হয়। সংসারে এরকম মানুষ অনেক দেখতে পাবেন, যে মানুষেরা কারোর ওপর দায়িত্ব ছাড়তে চান না, সব কাজ সব কিছু নিজেরাই করেন। তারপরে যখন সব কাজ করতে গিয়ে মুখ থুবড়ে পড়েন, তখন বলেন আমায় কেউ সাহায্য করে না। কেন সাহায্য করবে? আপনাকে সাহায্য করার তো কথা নয়। তার কারণ তো আপনি তো কারো সাহায্য চাননি। আপনি চেয়েছেন এই জগৎ সংসারে সবার সেবা করব, এবং সবার সেবা করে সকলকে একেবারে করে দিয়েছেন, ইনঅ্যাক্টিভ করে দিয়েছেন। অতএব আপনাকে তো কেউ সাহায্য করতে পারে না, কারোর সাহায্য করার কথা নয়। তাই যদি সাধন ভজন করতে হয়, সাধন ভজনের পথটি নিজের দিকে এগিয়ে যেতে হবে, চেষ্টা করতে হবে যত সহজে, অন্যান্য কাজগুলি যত তাড়াতাড়ি শেষ করে, বাহুল্য যতটা কম করে আপনি আপনার পথে এগিয়ে যেতে পারেন। এইটির জন্য নিরন্তর চেষ্টা চালিয়ে যেতে হয়। ভগবান আমাদের এই পথটি দেখিয়েছেন এবং এই পথ অনুযায়ী আমাদের চলতে হবে। আমরা যদি সেইটার প্রতি কোনটা আমার জীবনের প্রয়োজনীয়, সেই জিনিসটাকে যদি আইডেন্টিফাই না করতে পারি, তাহলে কিন্তু কি করেও সাধন ভজনে এগিয়ে যেতে পারবো না। ভগবান আমার জীবনের একমাত্র প্রয়োজনীয় জিনিস। সবসময় মনে রাখুন, আজ এই মুহূর্তে আমি যদি না থাকি, আমাকে ছাড়াও এই সংসার চলবে, আমাকে ছাড়াও এই সংসার চলবে, গড়গড়িয়ে চলবে। কেউ ভুলেও একবার আমার কথা বলবে না, একদম কোনোভাবেই কেউ আমার কথা বলবে না। তাহলে কেমন করে এই রকমভাবে আমরা কেন আছি? আমাকে আমার কাজটা করতে হবে, যেটা আমার জীবনের প্রায়োরিটি, সেটা হচ্ছে ভগবান লাভ। আমার হয়ে কেউ করে দেবে না। এই সাধনটাই, গোটা এন্টায়ার সাধনটা আমাকে নিজেকে করতে হবে, এবং নিজেকে করতে হলে নিজেকে পরিশ্রম করে সেই জায়গায় আসতে হবে। এটা হচ্ছে একেবারে সোজা সাপটা কথা, এর বাইরে আর কোনো কথা নেই। তাই যতটুকু কম, যত কাজ আছে, সেই পরিমাণটাকে নিজের হাতের মুঠোর মধ্যে যেন থাকে, সেইটুকু রেখে বাকি সব সময়টা ঈশ্বর চিন্তায় একবারে নিজেদের উৎসর্গ করাটার প্রয়োজন আছে। এই যে ভদ্রলোকের কথা এই মাত্র বললাম, যিনি ওই নতুন ব্যবসা করতে এসে যে ছেলেটি তার পেছনে লাগলেন, এটার কোনো প্রয়োজন ছিল না। তিনি মায়ের বাড়িতে গেছেন, মায়ের বাড়ি থেকে বেরিয়ে ধূপ কিনে বাড়ি ফিরছেন। একজন বলল, আচ্ছা ঠিক আছে, চলো ছেলেটাকে টাইট দিই। হ্যাঁ, যে সময়টা তার ভগবানকে ডাকার কথা ছিল, সেই সময়টা তিনি ফোন টোন করে তাকে উল্টোপাল্টা কথা বলে সময় নষ্ট করলেন। ভগবানকে আর তার ডাকা হলো না। আর মায়ের বাড়িতে গিয়ে যেটুকু জপ ধ্যান করেছিলেন, সমস্ত ফলটা একদম শূন্যতে পরিণত হয়ে গেল। অতএব খুব সতর্ক এইভাবে থাকতে হবে। বলছেন, দিগম্বর মিত্র কলকাতায় একজন জমিদার ছিলেন। 15-20 হাজার টাকা আয় মাসে মাসে। গরিব অবস্থা থেকে উঠেছেন দোকান করে, আস্তাবল ভরা ঘোড়া গাড়ি। কিন্তু ছেলেদের অতি সিম্পল বা সরলভাবে জীবনযাপন করতে শিখিয়েছিলেন। হেঁটে হেঁটে হিন্দু স্কুলে যেত, এক হাতে বই আর এক হাতে ছাতা, ছাতাটি হাতে করে নিতে হবে। অত ঘোড়া গাড়ি, কিন্তু চড়তে দেবেন না। বলতেন, কেন? মানুষ কি পায়ে হেঁটে চলে না? পোশাক পরিচ্ছদে, খাওয়া দাওয়ায় অতি সাধারণ ভাব। কেউ জিজ্ঞাসা করলে বলতেন, ছেলেদের এভাবে শিক্ষা দেওয়া দরকার, নয়তো সম্পত্তি রাখতে পারবে না। যখন বড় হবে, বুঝবে সব, তখন যা ইচ্ছা তা করুক। ছেলেবেলায় কঠোর শাসনে, স্ট্রিক্ট ডিসিপ্লিনে রাখতে হয়। নিজে গরিব ছিলেন, তাই সিম্পলিসিটি বা জীবনযাত্রার সরলতা কত দরকার, সব বিষয়ে তা বুঝেছিলেন। সেবকের প্রতি আপনি দিগম্বর মিত্র মহাশয়ের কথাটিও বলবেন। এই হচ্ছে কথা। দিগম্বর মিত্র জমিদার হয়েছিলেন, রাজা দিগম্বর মিত্র। বিশাল বড় বাড়ি। জামাপুকুর যে অঞ্চলটা, ওই অঞ্চলে যে রোতে দিগম্বর মিত্রের বাড়ি, ওই রোয়ের সবকটা বাড়ি দিগম্বর মিত্রের ছিল। দিগম্বর মিত্রের ওই 2 ছেলের মধ্যে একটি ছেলে, একজন আগে মারা যান এবং পরে একজন সে বড় হয়েছিল। সে একদিন ওই রকম বড় হয়ে মাতাল হয়ে ওঠে। সে একদিন দুর্গা পুজোর সময় ইয়েতে উঠে, ঘোড়ায় চড়ে ঘোড়াটাকে সাপাটে মারতে মারতে শিয়ালদা অবধি পৌঁছয়।
সেইখানে যাওয়ার পর ঘোড়াটি ফেলে দেয়। ঘোড়া থেকে তিনি পড়ে গেলেও তার পাটি ঘোড়ার সেই নালের ভিতরে আটকে ছিল। সেইখান থেকে ঘোড়াটাকে টানতে টানতে ছেঁচড়াতে শিয়ালদা থেকে ঝামাপুকুরে নিয়ে এসে পৌঁছলেন। যখন নিয়ে এসে পৌঁছলেন ততক্ষণে ছেলেটি মারা গেছে। বাড়িতে দুর্গাপূজার অষ্টমী পূজা হচ্ছিল। সেই বছরে কোনো রকমের পূজা শেষ করা হয় এবং তারপর থেকে পূজা বন্ধ হয়ে যায়। এই ছেলেদের মৃত্যু দিগম্বর মিত্রের জীবনে একটা বড় পরিবর্তন আসতে থাকে। আস্তে আস্তে এই অর্থের প্রতি, সব কিছুর প্রতি তার সম্পর্ক একটু একটু করে চলে যায়। তার গোটা বাড়িটি ধীরে 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 বিক্রি হয়ে যায় এবং ছোট্ট অংশটি সেইটাতে তিনি থাকতেন। বাড়িতে যেহেতু আর কোনো ছেলে ছিল না, তাই লিনিয়েজটা মেয়েদের পরিবার দিয়ে হয়েছে। যাদের সঙ্গে হয়েছে তারা বিক্রি বাটা করে শুধুমাত্র ঠাকুর যেখানটা, যে অংশটি পুজো করতেন, এখনো সেই শালগ্রাম শিলা এবং শীতলা মূর্তি আছে, শুধু সেই অংশটি বর্তমান আছে। আর ওদের দুর্গা দালানটি আছে, ওটা দেবোত্তর বলে বিক্রি করতে পারছেন না। ওই দুর্গা দালানটি বর্তমানে জামাপুকুর শ্রীরামকৃষ্ণ সংঘ তৈরি হয়েছে। এই জমিদারের এই একটি স্পেশাল দিক ছিল, সেটি হচ্ছে এই ছেলেপুলেদের একটা সিম্পল লাইফস্টাইল তিনি দিয়েছিলেন। অনেককে এটা দেখে থাকি, খুব সিম্পল লাইফস্টাইল দেন। আগেকার দিনে এটা খুব ভয়ানক কিছু জিনিস ছিল না। তার কারণ হচ্ছে আগেকার দিনে জয়েন্ট ফ্যামিলি ছিল। যেহেতু ছেলেরা একজনের সম্পদ ছিল না, পুরো পরিবারের সম্পদ ছিল, তাই ভাগ করে খাওয়া, সাধারণভাবে থাকা, এইটা একটা জীবনযাত্রার একটা অঙ্গাঙ্গী অংশ ছিল। কিন্তু এখন যেটা হয়েছে, দেখা দিচ্ছে, সেটা হচ্ছে এই একটি মাত্র ছেলে হওয়ায় এবং বাবা মা তাদের সময় না দেওয়ায় বাবা মারা ঘুষ দিতে থাকেন। তারা যে সন্তানকে সময় দিতে পারেন না, তার জন্য তারা ঘুষ দেন। ভালো ভালো জিনিস, কম্পিউটার গেমস, নানা রকমের কিছু জিনিসপত্র ঘুষ দেন। এবং ঘুষ দিতে 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 এই ছেলেরা অন্যদের থেকে আলাদা হয়ে যায়। এদের লাইফস্টাইল অন্যরকম হয়, কোনো রকম কিছুতে তারা থাকতে পারে না। আমাদের এই গেস্ট হাউসে একজন ভদ্রলোক বুকিং করছেন আর ক্যান্সেল করছেন, আবার কিছুদিন বাদে বুকিং করছে আর ক্যান্সেল করছেন। কারণটা কি না, এয়ার কন্ডিশন মেশিন। বলছেন ঘরের ভেতর তো এয়ার কন্ডিশন আছে, বাইরে তো এয়ার কন্ডিশন, এরকম ইনসুলেটেড এয়ার কন্ডিশন আমরা কোথাও দেখিনি। আমার ছেলেটার বড্ড কষ্ট হয়, বুঝলেন তো, খাওয়ার ঘরে অত তো হেঁটে হেঁটে যাবে। আচ্ছা, আমি বললাম না, গাড়ি করেও যেতে পারেন, ওইটুকু তো এয়ার কন্ডিশন। আচ্ছা, আপনাদের খাবার ঘরে কোনো একটা ছোটো পোর্শনে এয়ার কন্ডিশন করা নেই না? বললাম না, এরকম করা নেই। তাহলে আমরা কিছুদিন বাদে যাব। আচ্ছা ঠিক আছে, কিছুদিন বাদে আসবো। তারপরে বর্ষা শুরু হতে এই আবার ফোন করলেন, আমরা যাব এত তারিখে, যেতে চাই। ঠিক আছে, বুকিং হচ্ছে, ঘর খালি আছে, আসুন। বলছে এখন কীরকম গরম বলুন তো? এখন বৃষ্টি হওয়ার কারণে রাত্রির দিকটা, ভোরের দিকটা ঠান্ডা, দিনের বেলাটা বেশ গরম। উরি বাবা, এখনও গরম? তাহলে বুকিংটা ক্যান্সেল করে দিন। হয়ে গেল। আবার বুকিং হলো 29 তারিখে, আগামী মাসে অগস্টের বুকিং হলো। তখন তো অনেকখানি বর্ষা টর্ষা পরে এখানে বেশ ঠান্ডা পড়ে যাবে লালমাটির দেশে। আবার বুকিং হয়ে গেল। সকালবেলা 10টা-11টা নাগাদ বুকিং হলো। ঠিক আছে, বুকিং হলো। তারপরে আবার দুপুর 1টার সময় যখন আমি খেতে বসেছি, তখন আবার ফোন করেছেন। না, বুঝলেন, আমাদের শরীর টরিগুলো এখনও সারছে না, আর একটু শরীর টরি সারুক, তারপরে আবার বুকিং করো। আচ্ছা ঠিক আছে, আবার বুকিং ক্যান্সেল হয়ে গেল। কেউ কেউ লম্বা লিস্ট দেন কি কি করবেন, কি না এয়ার কন্ডিশন রুম আছে কিনা, ডাবল বেডেড কিনা, বাথরুম অ্যাটাচ কিনা, ওয়েস্টার্ন টয়লেট আছে কিনা, গিজার আছে কিনা। সেদিনকে একজন জিজ্ঞেস করছিলেন, আপনাদের গিজার আছে তো? এই সময় গেলে গিজার ব্যবহার করতে পারা যাবে তো? এই সময় গিজার লাগবে কেন? যদি থাকেও লাগবে কেন? না, আমরা ইনফরমেশানগুলো নিচ্ছি। তীর্থ দর্শন, জীবন, আসলে এই যে সিম্পল লাইফের কথা বলছেন না, জীবনযাত্রার উদ্দেশ্যটা কি, সেইটা আমরা যখন ভুলে যাই, তখন আমাদের জীবনে এই সব সমস্যাগুলো এসে উপস্থিত হয়। জীবনযাত্রার একটাই উদ্দেশ্য, নিজেকে আরও বিকশিত করা,
আপনারা অনেকেই জানেন, যারা গিয়েছেন, যারা যাননি। আমরা আগে যেখানে থাকতাম মনসাদ্বীপে, সেখানকার লাইফস্টাইল কি ভয়ঙ্কর, কি কঠিন, এবং প্রতি মুহূর্তে প্রকৃতির সঙ্গে সংগ্রাম করে মানুষকে থাকা। সাধারণ মেইনল্যান্ডে আসতে গেলেই প্রকৃতির সঙ্গে সংগ্রাম করে আসতে হয়। যে লঞ্চগুলো আসে, যে ভেসেলগুলো আসে, নামিতেই ভেসেল, যেখানে 200-250 লোক ওঠার কথা, তার চেয়ে অনেক বেশি লোক ওঠে, দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। কিন্তু দিনের পর দিন মানুষ ওপার থেকে এপারে আসছেন, এপার থেকে ওপারে যাচ্ছেন, একটাই লক্ষ্য, জীবনটাকে একেবারে উজ্জ্বল করার। এই লক্ষ্যতে সে অবিচল হয়ে আছে। আমরা কিছুতেই এই লক্ষ্যে অবিচল থাকতে পারছি না বলে এই নানা রকম সমস্যা তৈরি হচ্ছে। এই যে ছেলেদের সিম্পল লাইফস্টাইল শেখানো, সাধারণ জিনিস যেটিতে চলে যায় সেইটিতে অভ্যস্ত করা, এটিতে অভ্যস্ত করলে জীবনে সমস্যাটা কম হবে। যত ভোগ বিলাসের বস্তু শুরু থেকে কম থাকবে, তত এইসব জিনিসের প্রতি আকর্ষণ যেটা সেটা থাকবে, কিন্তু তার মাত্রাটা তারা বুঝবে যে বড় হয়ে নিজেদের রোজগার করে এগুলো করতে হবে। এবং যখন নিজেরা রোজগার করে এই সমস্ত বিলাসিত জিনিসপত্র জোগাড় হয়, তখন আর বিশেষ একটা কেউ অপচয় করতে চায় না। সেদিনকে একটি ছেলেকে দেখছিলাম, আমি তাকে ছোট থেকে দেখেছি। সে সব সময় বলতো, কি আমার বাবা দেখুন দেখি, সেই সিনেমা হলের একতলার পেছন দিকের সিট বাজতেন, যে সিনেমা হলে সেইখানে বসে আমরা দেখব, কিংবা দোতলায় একেবারে পেছন দিকে সিট বাজতেন। আমার মনে হতো ওরকমভাবে লোকের সঙ্গে ঘেঁষাঘেঁষি করে সিনেমা দেখে কোনো আনন্দ নেই। এখন সে শপিং মলে যায়। আমাকে এই অভিজ্ঞতাটা, আমি ভুলে গেছিলাম। আমাকে সে বলল, জানেন তো, আর সিনেমা দেখতে ভালো লাগে। কেন? বলছি, সিনেমা হলে টিকিট কাটতে গেলে কত টাকা লাগে, মলে, শপিং মলে বোধ সিনেমা আছে, সেখানে কত টাকা লাগে। এক বালতি পপকর্ন, সেই পপকর্ন কিনতেই কত পয়সা লেগে যায়। আর তো বাড়ির লোকে জানেন এমনি পপকর্ন খাবে না, ক্যারামেলাইজ পপকর্ন, তাতে দাম আরও বেশি। সে প্রতি মুহূর্তে ভাবছে এটা রোজগার করতে কত টাকা লাগে, আর তার এই যে অপব্যয় করার ইচ্ছাটা ধীরে 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 কমে যাচ্ছে। এই সিম্পলেস্ট লাইফস্টাইল লিড করলে এই জিনিসটা হয়। সেবক আত্মগত বলছেন, সদ্গুরু ছাড়া সংসারে আত্মীয় নন, কেউ আত্মীয় নন সংসারে। এই ভক্তের জন্য শ্রীমর কি ভাবনা, কি সহানুভূতি। ভক্ত নির্জনবাস ও সৎসঙ্গের জন্য ব্যাকুল। কি উপায় উহা সম্ভব হতে পারে, তার কথাই সর্বদা ভাবছেন। কি করে সংসারের অক্টোপাস বা কঠিন বন্ধন থেকে বাইরে আসতে পারেন, তার উপায় বলে দিচ্ছেন। হৃদয়ের অন্তঃস্থল ভেদ করে যেন কথাগুলি আসছেন। এটি সেবক হৃদয়ে এই ভাবটি প্রকাশিত হচ্ছে। সেবক হৃদয়ের এই ভাবটিকে তিনি এখানে জানাচ্ছেন। শ্রীম বলছেন, সব বিষয় অমন করে দেখা ভালো নয়। এমন অনেক কর্তা আছে দেখেছি, তারা জানি ছেলেদের হাতে ছেড়ে দিলে দ্বিগুণ খরচ হবে, তবু ওদের হাতে ছেড়ে দেয় সংসারের। কেননা ওদের ইন্ডিভিজুয়ালিটি বা ব্যক্তিত্ব যে বাড়াতে হবে তাই। আমাদের পূজনীয় লোকেশ্বরানন্দজি মহারাজ এরকমটি ছিলেন। যখন তিনি কোনো কাজ করতেন, সে কাজটিকে ভাগ করে দিতেন। তুমি এই অংশটা করবে, তুমি ওই অংশটা করবে, তুমি ওইটা করবে। কম্পাইলেশন। অনেকে বলতো, আরে এ তো সব নতুন ছেলেপুলে, এরা কি করে করবে। তিনি বললেন, না, তবু ওরা করুক, ব্যক্তিত্বের বিকাশ হোক। আপনি যদি কিচ্ছু করতে না দেন, বাবুর হাত পুড়ে যাবে, বাবুর হাত পুড়ে যাবে, বাবুর হাত পুড়ে যাবে, তাহলে বাবুর আর জীবনে বাবু থেকে কাবু হওয়া হবে না। আমাদের বেশিরভাগ ছেলেপুলেরাই কাবু হয়ে গেছে। তার কারণ হচ্ছে জীবনে তারা কিচ্ছুটি করেননি, লেখাপড়াটাও মন দিয়ে করেননি, আর এই অন্যান্য কাজচাদি সেগুলোও মন দিয়ে করেননি। আপনারা এখন একটু সার্ভে করে দেখতে পারেন, ওই পাড়ার 15-16 বছরের ছেলে, কতজন ছেলে তারা বাজার করতে পারে, মাছ কিনতে পারে, এগুলো মাছ কিন্তু খেতে পারে তারা, চিকেন তারা কত কত ভালো করে কিনতে পারে, সবজি কীরকমভাবে কিনতে হবে, নতুন আলু পুরনো আলুর ভিতরে ফারাক বোঝে কতজন। তার কারণ তাদের দোষ নয়, কারণ তারা এগুলো কখনো শেখেনি।
অ্যাপে টিপে দিল, ব্যাস জিনিস চলে এলো। হাতে করে তুলে জিনিস দেখে সেইটা যে কেনার যে মূল্য, এটা সে বোঝে না। জীবনে কোনো দিন কোনো বিষয়টিকে সে বোঝে না, সব ওপরে 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 করে। ফলে তাদের জীবনের যে লাইফস্টাইলটা, সেটাও ওই ওপরে ওপরে। জীবনের যখন সমস্যা আসে, যার গভীরে প্রবেশ করতে হবে, সেই গভীরে প্রবেশ করার সাহসটা তাদের মধ্যে আর জাগে না। ফলে তারা একটা সেই সেই বদখচ হয়ে থাকে। মাস্টারমশাই বলছেন, ওরকম করলে সবটা নিজে দেখতে গেলে ও নিয়েই জন্ম কেটে যায়। আসল কাজের কি হলো? বাবা ঈশ্বরই বস্তু আর সব বস্তু, তাকে না জানলে কিছুই হলো না। ঠাকুরের এই মহাবাক্য কি বিফলে যাবে? সত্যি বিফলে যাবে না ঠাকুরের এই মহাবাক্য। কিন্তু ঠাকুরের সন্তানদের এইটা ভালো করে বুঝতে হবে। ঠাকুরের সন্তানরা যদি এটা ভালো করে না বুঝতে পারে, তাহলে তারা ক্রমাগত সংসারের পাকে আবদ্ধ হয়ে পড়বে। কিছুতেই তারা এর থেকে বেরিয়ে আসতে পারবে না। এই বেরিয়ে আসাটা ভীষণ 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 করে জরুরি আমাদের জীবনে। এই বেরিয়ে আসতে হবেই আমাদের। সংসার পাকচক্রে শুধুমাত্র এই কাজ করেই যাব, আর ভগবানকে ডাকা হবে না, তা কিন্তু নয়। সবার কাজ আমি একা করে গেলে হবে না। এটা বুঝতে হবে যে সংসারটা একটা কম্বিনেশন, একটা অর্কেস্ট্রার মতো, বৃন্দবাদন। সবাই মিলে বাজালে তবে এই কাজটা সুসম্পন্ন হয়। সেবকের প্রতি, হ্যাঁ, আপনি গিয়ে আপনাদের কথা মতো ওকে সাজেশন দিবেন। বিদ্যাসাগরের মতো টাকা দিয়ে সকলকে তুষ্ট রাখুন ও মাঝে মাঝে নির্জনে শিমুলতলায় চলে আসুন। ধন্য ভক্ত, ধন্য তুমি, তোমার জন্য এই মহাপুরুষ এত ভাবিত। এখন রাত্রি প্রায় 11টা। আশ্রম ও বনভূমি চন্দ্রালোকে উদ্ভাসিত। শ্রীমহাপ্রাঙ্গণে পাদচরণ করিতেছেন। একটি ব্রহ্মচারীকে বলিতেছেন, গরমে সাপ বেরুচ্ছে, এখন আর গাছতলায় রাত্রে যাওয়া উচিত নয়। দেখুন, সব বিষয়ে তার খেয়াল রয়েছে। প্র্যাকটিক্যাল বিষয়, সাধন ভজন বিষয় যেমন তার খেয়াল রয়েছে, প্র্যাকটিক্যাল বিষয়তেও তার খেয়াল রয়েছে। আমাদের মনে আছে একদিন ভিজে গিয়েছি, বৃষ্টিতে ছুটতে ছুটতে গিয়েছি, ভিজে গিয়েছি। উদ্দেশানন্দজি মহারাজের কাছে গেছি। এখন মাথায় তো চুল নেই, তাই ভিজে গেছি, এরকম করেছি, বেশ জলগুলো পড়ে গেছে, বুঝতে পারিনি যে আমার পেছন দিকটা সম্পূর্ণ ভিজে গেছেন। মহারাজ বলছেন, এসেছো, খুব ভালো করেছো। একটা জিনিস মহারাজ কাছে পৌঁছানোর জন্য পাঠানো ছিল, আমিও ছুটতে ছুটতে গেছি সেটা পৌঁছতে। মহারাজ বলছেন, এসেছো, খুব ভালো হয়েছে, যেমন দ্রুত এসেছিলে তেমনি দ্রুত ফিরে যাও। কেন মহারাজ? আমি ভাবছি এই সময় পেয়েছি, একটু সঙ্গ করব। বলছে, না হলে জলে ভিজে নিউমোনিয়া হবে, এক্ষুনি নাক ফসফস করবে, তারপরে গা গরম হবে, তারপরে বুকে কফ বসবে, এক্ষুনি ফিরে যাও। প্র্যাকটিক্যাল স্পিরিচুয়াল হেড রামকৃষ্ণ মঠ মিশনে, তিনিও ভাবিত এই আমাদের ছোটদের ছোট্ট ছোট্ট জিনিসও তার চোখের আড়ালে হতো না। এটা প্রমাণ করে আধ্যাত্মিক জীবন একটা সহজ সাধারণভাবে জীবন কাটানোর অন্যতম নাম। আমরা যদি এটা না বুঝতে পারি, তাহলে তার দুঃখের অন্ত থাকে না। ভগবান হলেন সহজ স্বাভাবিক বিষয়, আর তার প্রতি আমাদের একটা সহজ স্বাভাবিক একটা দৃষ্টিভঙ্গি থাকা দরকার। কিন্তু একটাই লক্ষ্য থাকা দরকার, ঈশ্বর লাভ মনুষ্য জীবনের উদ্দেশ্য। এর থেকে যদি আমরা বঞ্চিত হই, এই ভাবনা থেকে যদি সামান্যতম বঞ্চিত হই, যে কাজ যা কিছু আমাদের এর পথ থেকে সরায়, সেইটাকে আমরা অত্যন্ত নির্মমভাবে পরিত্যাগ করব। সন্ন্যাস শব্দটার অর্থ হচ্ছে সম্যক রূপে ন্যাস। যে জিনিসটা আমাকে আটকে রেখেছে তাকে ছুঁড়ে ফেলে দেওয়া। যেমন থুতুকে আপনি ফেলে দিয়ে আর দেখেন না থুতু কিরম পড়েছে, ঠিক সেই রকম এই সংসারের বিষয়কে ছুঁড়ে ফেলে দেওয়া। শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান একটি শব্দ ব্যবহার করেছেন, ক্লৈব্যম মাস্ম গমপার্থ, সেই শ্লোকে বলছেন তক্তোত্তিষ্ঠ, সেটাকে ত্যাগ করে উঠে দাঁড়াও। আপনি যখন চেয়ারে বসেছিলেন, উঠে দাঁড়াতে গেলে চেয়ারটাকে ত্যাগ করতেই হবে। উঠে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে চেয়ারটাও আপনার সঙ্গে সঙ্গে ওরকমভাবে উঠে দাঁড়াবে না, ওটাকে ফেলেই উঠতে হবে। সংসার থেকে বেরিয়ে
ভগবানকে চাইতে গেলে এই সংসার নিবৃত্তির প্রয়োজন আছে। ভগবানকে কি করে বুঝতে হবে সেইটা আমাদের নিজেদের খুঁজে দিতে হবে। বেলুড় মঠে আমরা যাচ্ছি, একদিন গঙ্গার উপর দিয়ে যাচ্ছি, একদল ভক্ত তারাও যাচ্ছেন। তাদের মধ্যে একজন আছেন, এখনো তার সাথে আমার যোগাযোগ আছে। তাদের বাড়িতে অন্নপূর্ণা পুজো হয়। বলছেন যে সব বউদের ভেতরে ডিউটি ভাগ হচ্ছে, কে করতে হবে, ওইটা করতে হবে। কেউ কেউ বলছে আমাকে ওইটা দাও, আমি নাড়ু পাকাবো, হ্যানা ত্যানা এই সমস্ত। আচ্ছা, আমি বাপু কিচ্ছু বলছি না, তার কারণ রোজ আমি মহারাজের কাছে আসি বিকেলবেলাটি। যদি কোনো ডিউটি পড়ে বিকেলবেলা করতে হবে, মায়ের সেবা পূজার ডিউটি, তো সেটা তো না করতে পারবো না, অথচ মনটা পড়ে থাকবে মহারাজের কাছে। বললেন আমি চুপটি করে বসে আছি, কে কি করে। তারপরে একজন বললে আরে ওকে ওই ফলমূল, সকালে পুজোর পর ফলমূল ডিস্ট্রিবিউশনের কাজটা দিয়ে দাও, ওইটাই দেবে, ও বিকেলবেলা বেলুড় মঠ যায়, ওকে উৎপাত করে কাজ নেই। এই যে দেখুন, ভূতেশানন্দজি মহারাজ আমাদের একটা কথা বলতেন। একজন ভদ্রমহিলা অভিযোগ করেছিলেন, তিনি যখনই জপ ধ্যান করতে আসেন, বাইরের পাড়ার লোক তাকে তার ফ্ল্যাটের, অন্য ফ্ল্যাটের একজন আসেন তার সঙ্গে গল্প করতে, কি করবেন? ভূতেশানন্দজি বললেন তাকে বসতে দেবে, একটু জল দেবে, আর একটা দুটো বই দেবে, বলবে এটা পড়ো, আমি ততক্ষণে একটু জপ করে আসি। একদিন দুদিন গেলে মানুষের ভেতরে চাউর হয়ে যাবে, এই সময় তুমি অ্যাভেলেবল নও, আর কেউ তোমাকে এই সময় বিরক্ত করবে না। আমরা জগতের কাছে অ্যাভেলেবল করে দিই, সেই কারণেই জগতের দ্বারা বিরক্ত হই, জগৎ আমাদের আক্রমণ করবার সুযোগ পায়। আমরা যদি জগতের কাছে নিজেকে অ্যাভেলেবল না করি, তার বদলে ঈশ্বরের কাছে অ্যাভেলেবল করি, তাহলে দেখবেন জীবনটা অনেক সহজ এবং সুন্দর হবে। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনা মিড্ডে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।